নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন বিবানী রাইজ স্টাডি ইউটিউব চ্যানেল। চঞ্চল ঘোষ স্যারের বইয়ের চক্রবৃদ্ধি সুদের 16 নম্বর থেকে বার্ষিক 4% সরল সুদে কোনো টাকার 2 বছরের সুদ 140 টাকা হলে একই সুদ এবং সময়ে ওই টাকা জটিল সুদ ও সরল সুদের পার্থক্য কত হবে? ডিফারেন্স চাইছে, তাই তো? এই অঙ্কটাকে আমরা দুভাবে করতে পারবো। 2 বছরের সুদ কত টাকা? 140 টাকা। তাহলে 1 বছরের সুদ কত হবে? 2 দিয়ে ভাগ, তাহলে কত হবে? 70 টাকা, তাই না? এটা হচ্ছে 1 বছরের সুদ। এবার এই টাকাটার উপরে যেটা সুদ আসবে সেটাই হচ্ছে জটিল সুদ এবং সরল সুদের পার্থক্য। কিভাবে করব? আমি একটা ছকের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। এটা ধরে নাও 1 বছরের সুদ কত টাকা? 70 টাকা। তাহলে দ্বিতীয় বছরের সুদ কত টাকা হবে? 70 টাকা, তাই না? তাহলে টোটাল এসআইটা হচ্ছে 70 70 100 কত টাকা? 40 টাকা। তাহলে টোটাল সুদ হচ্ছে 140 টাকা। তাহলে এই যে টাকাটা যা আছে 70 টাকা, এই 70 টাকার যেটা সুদ আসবে সেটাই হচ্ছে চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের পার্থক্য। তাহলে আমরা কিভাবে বের করব এই 70 টাকাটার সুদ? তাহলে আমরা কি জানি আই সমান সমান PTR/100, তাই না? তো পির মান কত? 70। কত বছর? 1 বছর। এবং আর এর মান কত আছে? 4%। তার নিচে হচ্ছে 100 0 0 কাটা 2 দুগুণে 4 5 দুগুণে 4 5 দুগুণে 10। তাহলে পড়ে থাকলো কত? উপরে 7 দুগুণে 14, নিচে হচ্ছে 5। 5 দিয়ে 14 কে ভাগ দিলে কত হবে? 5 দুগুণে 10 4 40, 5 আসতে 40। এই যে টাকাটা, এই 70 টাকার উপরে যেটা সুদ আসলো সেটাই হচ্ছে কি চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের পার্থক্য। তাহলে এখানে কত লিখবো? 2.8। এই আমি ছকের মাধ্যমে বুঝিয়ে দিলাম। তোমরা কি করবে? যে 2 বছরের সুদ 140 টাকা, তাহলে 1 বছরের সুদ কত টাকা? 70 টাকা। ওই 70 টাকার উপরে যেটা সুদ আসবে সেটাই হচ্ছে চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের পার্থক্য। তো তোমরা কি করবে? এইভাবে ডাইরেক্ট বের করবে যে 70 টাকার উপরে কত টাকা সুদ আসলো? 2.8। এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে 2.8 মানে 80। তো দেখো আর একটা অন্য নিয়মে করে দিচ্ছি, যেটা শর্টকাট নিয়ম। জটিল সুদ এবং সরল সুদের পার্থক্য কত? আমরা নিয়মটা কি জানি? যে ডি সমান সমান এসআই ইন্টু আর বাই 200। তো এসআই এখানে কত আছে? 140 টাকা। তাহলে 140 গুণন আর এর মান কত আছে? 4%। নিচে হবে কত? 200। 0 0 কাটা 4 5 20। তাহলে উপরে 14, নিচে হচ্ছে 5। তাহলে এইদিকে ভাগ করে কত আসলো? 2.8। এটাই হচ্ছে অ্যান্সার। এভাবে শর্টকাট করতে পারেন। 17 নম্বরটি, বার্ষিক 7% সরল সুদে কোনো টাকার 2 বছরের সুদ 200 টাকা হলে একই সুদ এবং সময় ওই টাকার জটিল সুদ ও সরল সুদের পার্থক্য কত? সেম অঙ্ক। তো আমরা কি করব? 2 বছরের সুদ 200 টাকা। তাহলে 1 বছরের সুদ কত হবে? 2 দিয়ে ভাগ দিব, তাহলে কত হবে? 100 টাকা। এই 100 টাকার উপরে যেটা সুদ হবে সেটাই হচ্ছে জটিল সুদ এবং সরল সুদের পার্থক্য। তাহলে আমরা 100 টাকার উপরে সুদ বের করব। তাহলে কি জানি? আই সমান সমান PTR বাই কত? PTR বাই 100। তাহলে পির মান এখানে কত আসলো? 100 টাকা। টি হচ্ছে কত বছর হবে? টি হচ্ছে 1 বছর। আর এর মান কত? 7%। নিচে হবে 100। তাহলে কত হলো? 100 100 কেটে গেল, পড়ে থাকলো কত? 7। এটাই হচ্ছে কি তাহলে জটিল সুদ এবং সরল সুদের পার্থক্য। তাহলে হচ্ছে 7, এ নাম্বার অপশন। আবার অন্যভাবে করলে কিভাবে করব দেখো। তাহলে আমরা কি জানি? ডি সমান সমান এসআই ইন্টু আর বাই কত? 200। তাহলে এসআই এর মান কত আছে? 200 টাকা। তাহলে 200 টাকা লিখবো। আর কত আছে? 7%। নিচে হবে কত? 200। 200 200 কেটে গেল, পড়ে থাকলো কত? 7। তো এইভাবেও করতে পারেন। 18 নম্বরটিও সেম ভাবে করব। বার্ষিক 3% সরল সুদে কোনো টাকার 2 বছরের সুদ 150 টাকা হলে একই সুদ এবং সময় ওই টাকা জটিল সুদ ও সরল সুদের পার্থক্য চাইছে।
মানে ডি চাইছে। তাহলে 2 বছরের সুদ হচ্ছে কত টাকা? 150 টাকা। তাহলে 1 বছরের সুদ কত হবে? আমরা 150 কে 2 দিয়ে ভাগ দিব, তাহলে কত হবে? 75 টাকা, তাই না? তাহলে 1 বছরের, তাহলে এই টাকাটার উপরে যেটা সুদ কাটবে সেটাই হচ্ছে জটিল সুদ এবং সরল সুদের পার্থক্য। তাহলে আই সমান সমান কি জানি? পিটিআর বাই 100। তাহলে পির মান তাহলে এখানে কত দেবো? 75 টাকা। তাহলে 75 গুণন টি, টি এখানে সবসময় 1 বছরেরই হবে। আর এর মান কত আছে? 3%। তো নিচে হবে কত? 100। তাহলে 5 15 75, 5 20 100, 4 5 20, 5 15। তাহলে 3 3 9, নিচে থাকলো কত? 4। ভাগ দিলে কত হবে? 4 2 8, 1.20, আবার 4 2 8 দশমিক, তাহলে 4 5 20, কত আসলো? 2.25। এই ডি নাম্বার অপশন। তাহলে আরেকটি নিয়মে করে দিই। আমরা কি জানি? ডি সমান সমান এসআই ইন্টু আর বাই কত? 200। এটা হচ্ছে সূত্র অনুযায়ী। তাহলে এসআই এর মান কত আছে? 150। আর এর মান কত? 3%। তাহলে 3, নিচে হবে 200, 0 0 কাটা, 3 5 15, 4 5 20, তাহলে 3 3 9, নিচে পড়ে থাকলো 4। তাহলে এটাকে আমরা ভাগ দিলে 2 দশমিক কত আসবে? 25। এটাই হচ্ছে কি ডিফারেন্স জটিল সুদ এবং সরল সুদের। তোমরা চক্রবৃদ্ধি সুদের 1 থেকে 15 অবধি অঙ্কগুলো দেখে না থাকলে অবশ্যই চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখে নেবেন। 19 নম্বরটি, বার্ষিক 5% সরল সুদে কোনো টাকার 2 বছরের সুদ 160 টাকা হলে একই সুদ এবং সময়ে ওই টাকার জটিল সুদ ও সরল সুদের পার্থক্য কত? তো এখানেও পার্থক্য চেয়েছে। তাহলে দেখে নাও, 2 বছরের সুদ 160 টাকা, তাহলে 1 বছরের সুদ কত হবে? 2 দিয়ে আমরা ভাগ দেব, তাহলে হচ্ছে কত? 80 টাকা। তো 80 টাকার উপরে যেটা সুদ আসবে সরল সুদ, সেটাই হচ্ছে কি চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের পার্থক্য, তাই না? তাহলে আমরা কি জানি? আই সমান সমান পিটিআর বাই 100। তো পি আছে কত? তাহলে 80 টাকা। টি হচ্ছে 1 বছর, আর হচ্ছে 5%। তো নিচে হবে কত? 100, 0 0 কাটা, 5 2 10, 4 2 8। তাহলে কত আসলো? 4। এই 4 টাকাটাই হচ্ছে কি ডিফারেন্স। অন্য নিয়মটিও করে দিই, দেখে নাও। তাহলে আমরা কি জানি? ডি সমান সমান এসআই ইন্টু আর বাই 200। তাহলে এস এর মান কত? 160, আর আর এর মান হচ্ছে 5, নিচে হচ্ছে 200, 0 0 কাটা, 4 5 20, 4 4 16। তাহলে কত আসলো? এই যে 4 টাকা। এটা হচ্ছে অ্যান্সার। 20 নম্বরটি, কোন টাকার 2 বছরের জটিল সুদ এত টাকা এবং সরল সুদ এত টাকা হলে সুদের হার কত? এখানে সুদের হার বের করতে বলছে, অর্থাৎ আর বের করব। এখানে জটিল সুদ আছে কত? 50.50, 50 দশমিক কত? 50 হচ্ছে জটিল, অর্থাৎ সিআই। এসআই কত দেওয়া আছে? এসআই হচ্ছে খালি 50। তাহলে আমরা যদি বাদ দেই তাহলে কত পাবো? এই যে 0.50। এটা তাহলে কি পাবো? এটা হচ্ছে জটিল সুদ এবং সরল সুদের অন্তর। আর এই অন্তরটাই কি হয়? এই যে 2 বছরের যে সরল সুদ 50 টাকা, 1 বছরের সরল সুদ কত হবে? 25 টাকা, তাই না? এই 25 টাকাটা যা আছে, 25 টাকাটার সুদ হচ্ছে কত হবে? 0.50। এটা আমরা আগের অঙ্কগুলোতে পেয়ে গেছিলাম। তাহলে দেখি নাও, আর আমরা তাহলে কি বের করব? আর তাহলে আমরা কি জানি? আই সমান সমান পিটিআর বাই 100। তো এখানে আই এর মান কত? আই এর মান দেওয়া আছে, কত দেওয়া আছে? 0.50। দশমিক, তাহলে আমরা ইচ্ছা করে একটা শূন্য দিলাম, 0.50। আর পির মান কত হবে? 25 টাকা। তাহলে 25 ইন্টু টির মান তো 1, আর এর মান এখানে বের করব, তাহলে 8টা আরে থেকে যাবে, নিচে হচ্ছে কত? 100। তাহলে দশমিক উঠে দিই, দশমিক উঠে দিলে কি হবে? 1 2টা 0, 100 100 কেটে গেল। তাহলে 25 2 50। তাহলে আর এর মান কত আসলো? আর এর মান এখানে 2%। তো বি নাম্বার অপশন। এটাকে যদি আমরা অন্যভাবে করি তাহলে কিভাবে হবে দেখো। তাহলে আমরা কি জানি? ডি সমান সমান এসআই ইন্টু আর বাই কি
200। এখান থেকে এটা বাদ দিয়ে কত পেয়েছিলাম? 0.50। তাহলে ডির মান হবে কত? 0.50। এবং এস এর মান কত আছে? 50। তাহলে 50। আর এর মান কত? আর এর মান বের করব, নিচে হবে 200। তাহলে দশমিক উঠে দেই, তাহলে কত হবে? 100। তাহলে দুটা শূন্য কেটে দেই, পড়ে থাকলো কত? এখানে 2 উপরে 50, তাহলে 25 দুগুণ 50, আবার 25 দুগুণ 50, তার মানে 8 সমান সমান কত? 2%। এভাবেও করতে পারি, আবার এভাবেও করতে পারি। 21 নাম্বারটিও আমরা সেম ভাবে করব। কোন টাকার 2 বছরের জটিল সুদ 105 টাকা, এটা হচ্ছে জটিল সুদ অর্থাৎ সিআই। সরল সুদ 100 টাকা অর্থাৎ এটা এসআই। সুদের হার কত? আর বের করতে বলছে। আমরা কি করব? এই এসআইটাকে এই বছরটা দিয়ে ভাগ দিব, তাহলে 2 দিয়ে যদি ভাগ দিই তাহলে কত আসবে? 50। এই 50 টাকার যেটা সুদ সেটা কিন্তু এখানে দেওয়া আছে। কিভাবে বের করব যেটা দেওয়া আছে? তাহলে সিআই থেকে যদি এই এসআই বাদ দেই তাহলে যেটা পাবো সেটা কিন্তু এই 50 টাকাটা আছে, 50 টাকার এটা সুদ। তাহলে আমরা কি লিখব? যে আই সমান সমান পিটিআর বাই 100। তাহলে আই এর মানে এখানে কত পেলাম? 105 থেকে 100 বাদ দিলে 5, আর পির মান কত? 50। তাহলে 50 ইন্টু টি তো 1 হবে, আর এর মান এখানে বের করব, নিচে হচ্ছে কত? 100। তাহলে 50 দুগুণ 100, তাহলে আর 5 দুগুণ কত হলো? 10%। এই নাম্বার অপশন। অন্য নিয়মটি দেখে নাও। আমরা কি জানি? ডি সমান সমান এসআই ইন্টু আর বাই 200। ডি বলতে কি? এই সিআই এবং এসআই এর পার্থক্যটা হচ্ছে ডির মান, তাই না? তাহলে 105 থেকে 100 যদি বাদ দিই তাহলে কত? 5। 5টাই হচ্ছে কি কার মান? ডির মান। এসআই এর মান কত এখানে? 100। তাহলে এসআই এর মান 100। আরটা বের করব, নিচে হবে 200। 0 কাটা, তাহলে পড়ে থাকলো আর 200 5 গুণ করলে 10। এটাই হচ্ছে কি অ্যান্সার। 22 নাম্বারটি। কোন টাকার 2 বছরের জটিল সুদ এত টাকা এবং সরল সুদ এত টাকা হলে সুদের হার এবং আসল কত? এখানে সুদের হারও বের করতে বলছে এবং আসলও বের করতে বলছে। তাহলে আমরা কি করব? প্রথমত এই যে আর এর মানটাকে বের করে নিব, আগের মতোই আমরা বের করে নিব। এখানে কি দেওয়া আছে? সিআই দেওয়া আছে এবং এটা হচ্ছে কি এসআই এর মান দেওয়া আছে। তাহলে 2 দিয়ে আমরা এই যে এসআই এর মানকে ভাগ দেব, তাই না? তাহলে কত হলো? 30 টাকা। এই 30 টাকার উপরে যেটা সুদ সেটা হচ্ছে কি সিআই এবং এসআই এর মান বাদ দিলে যেটা হবে সেটা, তাই না? 60.60 থেকে যদি আমরা 60 বাদ দিই তা শুধু 0.60। তাহলে আমরা কি জানি? আই সমান সমান পিটিআর বাই 100, তাই না? তোমরা এটা লিখতেও পারো, না লিখতেও পারো, তো আমি তোমাদের বোঝানোর সুবিধার্থে আমি লিখে দিচ্ছি। তাহলে এখানে আই এর মান কত হবে? 0.60, তাই না? তাহলে 0.60। পির মান তো কত হবে? তাহলে 30 টাকা। 30 টি 1 বছর এবং এখানে আর এর মান বের করব। তাহলে 0 কাটা, তাহলে এটা দশমিকটাকে উঠে দাও, তাহলে দশমিকের জায়গায় 1 হবে, নিচে 0। তাহলে কত হলো? এটা কেটে দাও, তাহলে 3 দুগুণ কত হলো? 6। আবার 10 কেটে দাও, পড়ে থাকলো কত? 2 সমান সমান 8। তাহলে আমরা কি লিখতে পারি? আর সমান সমান 2। এটা হচ্ছে কি বের হলো? আর এর মান। আর এর মান যখন বের হয়ে গেল তখন আমরা আসল বের করতে পারবো। তাহলে কিভাবে বের করব? দেখো যে এখানে বছর কত আছে? 2 বছর। এখানে টির মানটা দেওয়া আছে এবং সরল সুদ কত দেওয়া আছে? 60 টাকা। এখানে আই এর মানটা দেওয়া আছে, তাহলে এখানে টি দেওয়া আছে, আই দেওয়া আছে এবং আর এর মানটা দেওয়া আছে। তাহলে আমরা পির মানটা বের করতে পারবো, তাই না? তাহলে আমরা কি জানি? আই সমান সমান পিটিআর বাই 100। আই এর মান তাহলে কত? 60 টাকা। তাহলে 60 বসাবো, পিটা পি থেকে যাবে। এখানে টি কত হবে? 2 বছর।
এবং আর কত হবে 2%, তো নিচে হবে কত 100, 50 দুগুণ 100, 25 দুগুণ 50, তাহলে পি সমান সমান, তাহলে এটার সঙ্গে এটা গুণ করে দিই, তাহলে 0 5 6 30, হাতে থাকলো কত 3, 6 দুগুণে 12, 13 14 15, তাহলে হইলো 1500 টাকা। তাহলে এখানে পার্সেন্টেজ হলো কত 2% এবং আসল কত হলো 1500 টাকা। তাহলে 2% এবং 1500 টাকা হচ্ছে অ্যান্সার। এটাকে আমরা অন্য নিয়মে করব, দেখে নাও। তো আমরা কি জানি যে ডি সমান সমান এসআই ইন্টু আর বাই 200, তাই না? তাহলে ডি বলতে ডিফারেন্স, তাহলে এখানে সিআই থেকে যদি আমরা এসআই বাদ দিই তাহলে কত পাবো 0.60, তাহলে ডির জায়গায় কত বসাবো 0.60 বসাবো, সমান সমান এসআই এর মান কত আছে 60 টাকা, তাহলে 60 উপরে আর এর মান কত আছে বের করব, তাই না? তাহলে 8 থাকলো, নিচে হবে 200, তাহলে এই দশমিকটাকে উঠে দেই, তাহলে কত হবে 100, তাহলে 0 0 কাটা গেল, এদিকে 0 0 কাটা গেল, এদিকে 0 0 কাটা গেল, তাহলে 2 দিয়ে 6 কে ভাগ দিলে কত হবে 3, আবার 3 দিয়ে 6 কে ভাগ দিলে কত হবে 2, তাহলে আর এর মান কত আসলো 2%। তো এবার আমরা সরল সুদের নিয়মে করব, এখানে 2% বের হয়ে গেল, আবার সময়টা হচ্ছে কত 2 বছর এবং সুদ আছে কত 60 টাকা, তাহলে আমরা কি জানি আই সমান সমান পিটি আর বাই 100, তো আই এর মান কত আছে 60 টাকা, তাহলে 60 বসাবো, পির মান বের করব, টি হচ্ছে 2 বছর আর এখানে কত 2%, তো নিচে কত হবে 100, তাহলে 50 দুগুণ 100, 25 দুগুণ 50, তাহলে পি সমান সমান এটার সঙ্গে এটা গুণ করলে কত হবে 1500। আমরা পির মানটাকে সেম ভাবে বের করবো আগেরটার মতো করে, তো এটাই হচ্ছে কি অ্যান্সার। 23 নম্বরটি, বার্ষিক 5% সরল সুদে 1500 টাকার 2 বছরের জটিল সুদ ও সরল সুদের পার্থক্য কত? জটিল সুদ এবং সরল সুদের পার্থক্য চাইছে, তার মানে ডিফারেন্স চাইছে। তো জটিল সুদ এবং সরল সুদ যেহেতু আছে সেহেতু আমরা আগে সরল সুদটাকে বের করব, তাই না? তাহলে 5% সুদে 1500 টাকার 2 বছরের, তার মানে কি জানি আই সমান সমান পি টি আর বাই কত 100, এখান থেকে আমরা আই এর মান বের করতে পারবো। পির মান কত আছে 1500 টাকা, তাহলে 1500, টির মান হচ্ছে কত বছর 2 বছর, তাহলে 2 এবং আর এর মান 5%, তাহলে 5, নিচে হবে কত 100, 0 0 কেটে গেল, তাহলে 5 দুগুণে 10, 10 এর সঙ্গে 15 গুণ করলে কত হবে 150 টাকা, তাই না? এবার আগের নিয়মে করব, এটা সরল সুদ বের হয়ে আসলো, এই সরল সুদটাকে আমরা কি করব বছরটা দিয়ে ভাগ দিব, তাই না? তাহলে 2 বছর আছে, 2 বছর দিয়ে ভাগ দেই, 2 দিয়ে ভাগ দেই, তাহলে 150 কে যদি আমি 2 দিয়ে ভাগ দেই তাহলে কত পাবো 75 টাকা করে, তাই না? এই টাকাটার উপরে যেটা সরল সুদ আসবে সেটাই হচ্ছে জটিল সুদ এবং সরল সুদের পার্থক্য। তাহলে আমরা কি জানি আই সমান সমান পি টি আর বাই কত 100, তো এখানে পির মান কত আছে 75, তাহলে 75, টি হচ্ছে 1 বছর আর কত আছে আর হচ্ছে 5%, তাহলে নিচে হবে কত 100, 5 20 100, 5 15 75, 4 5 20, তাহলে 15 বাই কত আসলো 4, তাহলে আমি যদি ভাগ দিই 4 দিয়ে তাহলে কত আসবে দেখো, তাহলে 4 4 তো 16 হয়, 3 4 12, 3 তাহলে 0.2 30, 4 7 28, 2 0.20, 4 5 20, তাহলে কত আসলো 3.75 টাকা, তাহলে সি নাম্বার অপশন। এটাকেই যদি আমি একটি সূত্রের মাধ্যমে করি তাহলে দেখো ডি সমান সমান পি ইন্টু আর বাই কত 100 তার স্কোয়ার, এটা হচ্ছে যদি আসল টাকাটা দেওয়া থাকে এবং জটিল সুদ ও সরল সুদের পার্থক্য বের করতে বলে তবে এই সূত্রটা প্রয়োগ করা যাবে। ডিটার মানটা তো বের করব,
তাহলে পির মান কত আছে এখানে 1500 টাকা, তাহলে 1500। আর এর মান কত আছে 5, নিচে হবে 100। তাহলে এটাকে আমরা 2 বার করে লিখব, তাই না, যেহেতু স্কয়ার আছে। তাহলে 0 0 কেটে গেল, তাহলে 5 5 20 100, 4 5 20। তাহলে উপরে পড়ে থাকলো 15, নিচে হচ্ছে 4। তাহলে এটাকে এটা দিয়ে ভাগ দিলে কত হয় 3.75। এটাই হচ্ছে কি জটিল সুদ এবং সরল সুদের পার্থক্য। সেম ভাবে 24 নাম্বারটিও করব। বার্ষিক 8% সুদে 625 টাকার 2 বছরের জটিল সুদ ও সরল সুদের পার্থক্য কত, অর্থাৎ ডিফারেন্স চেয়েছে। তাহলে আমরা কি করব, প্রথম তো আগে সরল সুদটা বের করে নিই। তাহলে আমরা কি জানি i সমান সমান PTR/, কত 100। তাহলে পি এখানে কত টাকা 625 টাকা, 625। টি হয়ে বছর, তাহলে 2 লিখব এবং আর এর মান এখানে 8 আছে, নিচে 100। তাহলে 50 দুগুণ 100, 5 10 কে 50, তাহলে 5 চোখকে 5, 5 দুগুণ 10, 5 5 25। আবার 4 দুগুণ 8, 5 দুগুণ 10, 5 দিয়ে 5 2500, 125। তাহলে পড়ে থাকলো কত 4 2500, 100। এটা কি বের হলো আই এর মান। তো এটা হচ্ছে আই এর মান। তাহলে এবার হচ্ছে আগের অঙ্কগুলোর মতো করি। এই আই এর মানটাকে আমরা কি করব, এই যে এস আই এর যে মানটা যা আছে এটাকে আমরা কি করব 2 দিয়ে ভাগ দিব, তাই না। তাহলে 2 দিয়ে ভাগ দিলে কত হবে 50। এই টাকাটা যা আছে এই টাকার উপরে যেটা সুদ হবে সেটাই হচ্ছে কি পার্থক্য, তাই না। তাহলে আমরা কি জানি আই সমান সমান PTR/100। তো পি এখানে কত হবে তাহলে 50 টাকা, 50। টি হচ্ছে কত বছর 1 বছর হবে, তাই না। আর এর মানে এখানে কত 8%, নিচে হচ্ছে 100। 50 দুগুণ 100, 4 দুগুণ 8, তাহলে কত আসলো 4। তো এই 4 টাকাটাই হচ্ছে কি পার্থক্য। তাহলে বি নাম্বার অপশন। আমি যদি সূত্র দিয়ে করি তাহলে দেখে নাও, তাহলে কি হবে, তাহলে ডি সমান সমান পি ইন্টু আর/, কত 100 স্কয়ার। পির মান এখানে কত আছে 625 টাকা, আর এর মান 8, নিচে হবে 100। তাহলে 100 কে আমরা 2 বার লিখবো, 8 কেও 2 বার করে লিখবো। তাহলে 4 দুগুণ 8, 4 2500, 100, 4 দুগুণ 8, 4 2500, 100, 25 2500 হচ্ছে 625, 25 25 কেটে গেল, তাহলে 2 দুগুণ কত পড়ে থাকলো 4। এটাই হচ্ছে ডিফারেন্স। 25 নাম্বারটি, বার্ষিক 4% সুদে 1250 টাকার 2 বছরের জটিল সুদ ও সরল সুদের পার্থক্য কত, সেম অঙ্ক, পার্থক্য চেয়েছে, ডিফারেন্স চেয়েছে। তাহলে আমরা কি করব, প্রথম তো আগে আই এর মান বের করে নেব। তাহলে আই সমান সমান PTR/, কত 100। তাহলে পির মান এখানে কত 1250 টাকা। টি কত বছর 2 বছর, এবং আর কত পার্সেন্ট 4%, নিচে হবে কত 100। 0 0 কেটে গেল, 5 দুগুণ 10, আবার 5 2500, 125। তাহলে 4 2500, 100। 100 টাকাটা কি বের হলো 2 বছরের সুদ। এই যে সুদটা যা আছে সুদটাকে আমরা আবার 2 দিয়ে ভাগ দিব। তাহলে 2 দিয়ে ভাগ দিলে কত বের হবে 50 টাকা। এই 50 টাকার উপরে যেটা সুদ সেটাই হচ্ছে পার্থক্য, তাই না। তাহলে আমরা কি জানি আই সমান সমান PTR/100। তো পি এখানে কত 50 টাকা, টি হচ্ছে 1 বছর হবে, আর এর মানে এখানে কত আছে 4%, নিচে হবে কত 100। 50 দুগুণ 100, 2 দুগুণ 4। তো এখানে আই এর মান কত আসলো 2। তাহলে এটাই হচ্ছে পার্থক্য। আবার অন্য নিয়মটিও দেখি না। তাহলে আমরা কি জানি ডি সমান সমান পি ইন্টু আর/100 স্কয়ার। তো পির মান কত আছে 1250, আর এখানে কত 4। তাহলে 4টাকে আমরা 2 বার লিখবো,
100 টাকাও আমরা দুবার লিখব। 4 25 100, 4 25 100। তাহলে আবার 5 5 25, 5 25 হচ্ছে 125, আবার শূন্যটা শূন্য থেকে যাবে। আবার 25 25 কেটে গেলে কত হবে? 10 হবে। 5 2 10। তাহলে কত আসলো? ডির মান 2। এটাই হচ্ছে কি ডিফারেন্স। আমি দুটো নিয়মে করে দিচ্ছি, তোমাদেরকে যেটা সহজ লাগে সেটা তোমরা করে নিবে। 26 নাম্বারটি দেখো, বার্ষিক 4% সুদে কোনো টাকার 2 বছরের জটিল সুদ ও সরল সুদের পার্থক্য 2 টাকা হলে আসল কত? এখানে পি বের করতে বলছি এবং জটিল সুদ ও সরল সুদের পার্থক্য দেওয়া আছে, তাই না? এখানে ডিফারেন্সটা দেওয়া আছে এবং আসল বের করতে বলছে। যখন ডিফারেন্স দেওয়া থাকবে এবং আসল বের করতে বলবে, তখন কোন সূত্রটা প্রয়োগ করব? যে ডি সমান সমান পি ইন্টু আর বাই 100। এই সূত্রটা দিয়ে করলে কি হবে? ইজিভাবে করা যাবে। আর যদি এই সূত্রটা না করি, অন্যভাবে করি, তাহলে একটু বড় হয়ে যাবে। তাহলে আমরা শর্টকাট পদ্ধতিতে করব, তাই না? তাহলে ডির মান কত তো আছে? 2 দেওয়া আছে, তাহলে 2 বসাবো। পির মান এখানে কত আছে? পির মান বের করব, তাহলে পিটা পি থেকে যাবে। আর এর মান কত আছে? 4%, নিচে হবে 100। তাহলে এটাকে আমরা 2 বার করে লিখব। তাহলে 4 25 100, 4 25 100। তাহলে পি সমান সমান 25 25 কত হয়? 625। 625 এর সঙ্গে আবার 2 গুণ করব, তাহলে 1250 টাকা। এই যে সি নাম্বার অপশন। 27 নাম্বার, বার্ষিক 4% সুদে কোনো টাকার 2 বছরের জটিল সুদ ও সরল সুদের পার্থক্য 1.40 টাকা হলে আসল কত? এখানে পি বের করতে বলছে, সেম অঙ্ক। তাহলে আমরা কি করব? যে ডি সমান সমান পি ইন্টু আর বাই 100 স্কয়ার, এই সূত্রটা ব্যবহার করব। তাহলে পির মান তো নেই, ডির মান এখানে কত আছে? 1.40। পির মানটা পি থেকে যাবে, আর এর মান কত আছে? 4%, নিচে হবে 100। তাহলে এটাকে আমরা 2 বার করে লিখব। দশমিকটাকে উঠে দিব, তাহলে 1 2টা শূন্য, এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য কেটে দিই। তাহলে 4 25 100, 4 25 100। আবার 7 2 14, 5 2 10, 5 দিয়ে আবার 25কে 5 5 25। তাহলে পি সমান সমান 5 25 125, আবার 7 গুণ করব। তাহলে 5 7 35, হাতে থাকলো 3, 7 2 14, 15 16 17, হাতে থাকলো 1, 8 800 কত হলো? 75 টাকা। তাহলে এ নাম্বার অপশন। 28 নাম্বারটিও সেম ভাবে করব। বার্ষিক 8% সুদে কোনো টাকার 2 বছরের জটিল সুদ ও সরল সুদের পার্থক্য কত টাকা? 4 টাকা দেওয়া আছে। তাহলে আসল কত? পি বের করব। তাহলে আমরা জানি কি ডি সমান সমান পি ইন্টু আর বাই, এটা বের করব, পিটা পি থেকে যাবে। ডির মান এখানে কত? 4, আর এর মান এখানে 8। তাহলে 8 গুণন 8, নিচে হবে কত? 100 গুণন 100। তাহলে 4 2 8, 4 25 100, 4 2 8, 4 25 100। তাহলে 2 দিয়ে আবার 4কে কাটাকাটি করি, 2 2 4, আবার 2 2 কেটে গেল। তাহলে পড়ে থাকলো কত? পি সমান সমান 25 25 625 টাকা। এই যে এ নাম্বার অপশন, এটাই হচ্ছে আসল। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। 29 নাম্বারটি দেখো, কোনো টাকা জটিল সুদে 2 বছরে 2750 টাকা এবং 3 বছরে 3125 টাকা হলে আসল কত? এখানে আসল বের করতে বলছে। তো এটাকেও আমরা দুভাবে করতে পারবো, তবে একটা পদ্ধতি আমি দেখাচ্ছি, পরেরটাতে দুটো পদ্ধতি দেখে দিব। দেখি না, 2 বছরে 2750 টাকা আর 3 বছরে 3125 টাকা। তো বছরটা কি হয়ে গেল? এখানে 2 বছর, এখানে হচ্ছে 3 বছর। তো সবসময় কত বছরের ডিফারেন্স থাকবে? 1 বছরের ডিফারেন্স থাকবে। 2 বছরে 2750 টাকা, এটাকে আমরা A1 ধরবো। আর 3 বছরে 3125 টাকা,
A2 ধরবো, অর্থাৎ এটা সুদ আসল 2 বছরের, এটা হচ্ছে কি সুদ আসল। তাহলে A1 এর বছর হচ্ছে 2 আর A2 এর বছর হচ্ছে কত 3। সূত্রটা হচ্ছে কি যে P সমান সমান A1 ইন্টু A1 বাই A2 টু দি পাওয়ার n। তো A1 বলতে হচ্ছে কত 2750, তাহলে 2750 ইন্টু A1 হচ্ছে 2750 আর A2 কত আছে 3125। এটাকে আমরা কতবার লিখব n এর মানের উপর, n এর মান কত আছে, অর্থাৎ এই A1 যে আছে A1 এর যেটা বছর থাকবে সেই বছরটাই আমরা কাজ করব, ঠিক আছে। তো এখানে A1 এর বছর কত আছে 2, তার মানে এই A1 বাই A2 এর মানটাকে আমরা 2 বার লিখব। তাহলে 2750 বাই কত 3125, তাই না? তাহলে 3125কে কত দিয়ে দেয় 25 125 হচ্ছে 3125, তাহলে 125 লিখব। হ্যাঁ, পড়ে থাকলো কত 25, 25কে 25, 25কে 25, তাহলে 110। এটাও সেমভাবে কেটে নেব, তাহলে 125 এখানে 100 কত 10। এবার 5 25-এ 125, অর্থাৎ 5 দিয়ে দিই, তাহলে 25 থাকলো, তাহলে 25 দিয়ে 100 কত 10, তাহলে 5 দিয়ে 110কে কেটে দেই, 5 দুগুণে 10, 5 দুগুণে 10, 22 হয়ে গেল। তাহলে 5 25-এ 125, 5 22-এ হচ্ছে কত 110, আবারও 5 5 25, 22, তাহলে উপরে পড়ে থাকলো কত 22 22 22 আর নিচে পড়ে থাকলো 5। তো আমি ভিডিওটি লম্বার জন্য না হয় তার জন্য আমি আগে থেকে করে রেখেছি। দেখো 22 22 22 বাই কত 5, কত উপরে গুণ করলে কত হবে, এই যে 10,648, নিচে হচ্ছে 5, এটা দিয়ে যদি এটা ভাগ দেই তাহলে কত হবে 2129.60। এটাই হচ্ছে কি আসল। তো কত নম্বর অপশন, এ নাম্বার অপশন। 30 নাম্বারটিও সেমভাবে করব, তবে এটা আমি দুটো পদ্ধতিতে করিয়ে দেখাবো। কোনো টাকার জটিল সুদে প্রথম বছরে 650 টাকা, অর্থাৎ এটাকে প্রথম বছর বলতে A1, দ্বিতীয় বছরে 676 টাকা, তার মানে এটা হচ্ছে A2। তাহলে বের করতে বলছে কি আসল কত। তো আগে দেখিয়ে দিই, তাহলে কি P সমান সমান A1 বাই A2 n, এটা হচ্ছে সূত্র, তাই না? এটা মুখস্থ করবেন, তাহলে আর লিখতে হবে না। তাহলে A1 এর মান কত 650, আবার 650, নিচে A2 এর মান কত 676। তো A1 এর বছর কত আছে 1 বছর, প্রথম বছর বলতে 1 বছর, তাই না? তাহলে একবারই হবে, তাহলে কাটাকাটি করে 613 দিয়ে, হ্যাঁ 5 13 65, 2 13 26, 13 5 5 13 65, তাহলে 50 হয়ে গেল। তাহলে এবার দেখো 13 4 13 হচ্ছে 52, 13 5 13 65 0। তো 2 দুগুণে 4, 25 দুগুণে 50, আবার 25 দুগুণে 50, তাহলে উপরে পড়ে থাকলো কত 25 আর 25 25 25 হচ্ছে কত 625 টাকাটা। এটাই হচ্ছে কি আসল, এই যে এ নাম্বার অপশন। এটাকে আরেকটি পদ্ধতিতে করব, দেখে নাও। তো প্রথম বছরে 650 টাকা, দ্বিতীয় বছরে কত 676 টাকা, তাহলে কত টাকা বেড়েছে 650 টাকা ছিল, সেটা বেড়ে হয়েছে কত 676 টাকা, তার মানে 26 টাকা। 26 টাকাটা কি সুদ, সেটা কত টাকার উপরে সুদ, এই যে 650 টাকার সুদ হয়ে যাবে কত 26 টাকা, কত বছরে 1 বছরে। তাহলে ওইখান থেকে আমরা কি বের করব, আর এর মান প্রথমে বের করব, তারপরে পির মান বের করব। তাহলে আমরা কি জানি আই সমান সমান PTR বাই 100। তো আইয়ের মান কত হলো তাহলে 26 টাকা, 650 টাকা থেকে বেড়ে 676 টাকা মানে 26 টাকা সুদ। পির মান তাহলে কত ধরবো 650 টাকা, বছরটা 1 বছর, এবং এখান থেকে আর এর মান বের করব। 0 0 কেটে গেল, 5 দুগুণে 10, 5 13 65, 2 13 26, তার মানে কত হলো, আর এর মান এখানে 2 আর 2 2 হচ্ছে 4% বের হলো। চক্রবৃদ্ধি সুদের সূত্র অনুযায়ী আমরা পির মান বের করব।
তো সেক্ষেত্রে আমরা কি কি বের করব? প্রথমে আর এর মানটাকে কাজ করব। তো দেখো আর এর মান এখানে 4%, তাহলে এটাকে আমরা যদি ভাঙিয়ে দিই তাহলে কত হবে? 4 বাই কত? 100, তাহলে 4 25 100, তাহলে উপরে কিছু নেই মানে 1, নিচে 25 হয়ে গেল, উপরে হয়ে গেল কত? 26, তাই না? তো চক্রবৃদ্ধি সুদের সূত্র অনুযায়ী যদি করি তাহলে কি জানি? a বাই পি আর টু দি পাওয়ার n, তাই না? অর্থাৎ এ হচ্ছে সুদ আসল। তো কত? এই যে 650 টাকাটা সুদ আসল, তাহলে 650, নিচে পি মান বের করবো, তাহলে পিটা পি থেকে যাবে। আর এর মানটা কত আছে এখানে? আর এর মানটা হলো 26/25, তো 26/25। এই যে আর এর মানটা যে আছে এবং এন এর মানটা কত আছে দেখো, 650 টাকাটা যে ছিল সেটা কত বছর? 1 বছর। তাহলে এখানে 26/25টা হচ্ছে একবারই হবে, অর্থাৎ এন এর মান একবারই হবে। তাহলে কাটাকাটি করলে কত হবে? 2 13 26, 5 13 65, 25 দুগুণ 50, তাহলে উপরে 25 এদিকে 25, তাহলে 25 পির মান হয়ে গেল কত? 25 625। এভাবেও আমরা বের করতে পারি। এটাই হচ্ছে অ্যান্সার।